বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। উফ, এতক্ষণে গাছ লাগানো শেষ হলো। কি বল বাচ্চু? গাছ লাগালেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না রে বিচ্ছু। এবার প্রত্যেক দিন সকালে এসে গাছে জল দিতে হবে, এই কথাটা কিন্তু ঠিক করে মনে রাখিস। তুই একদম ঠিক বলেছিস, কিন্তু এখন এইসব জ্ঞানের কথা বন্ধ কর। আমার পেটে খিদে ছুঁচোয় ডন মারছে রে, তাড়াতাড়ি চল। আমারও তাই মত, এবার বাড়ি গিয়ে জমিয়ে পেট ভরে খেতে হবে। শুধু খাবাই না, আরো একটা জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে বাচ্চু। খাবার ছাড়া আবার কি অপেক্ষা করে আছে আমাদের জন্য? বাটুল্লা কি বললো মনে নেই? কি? বাটুল্লা বলেছিল না, আমরা দুজনে যদি একটা করে গাছ লাগাই তাহলে বাটুল্লা আমাদের একটা করে গল্প বলবে, মনে নেই? আরে হ্যাঁ, তাই তো। তাহলে আর দেরি কেন, এক্ষুনি বাটুলদার কাছে যাওয়া যাক। তোদের গাছ লাগানোর কাজে আমি খুব খুশি হয়েছি। তাহলে এবার তোমার কথা রাখো বাটুলদা, আমাদের একটা বেশ ভালো গল্প বলো দেখি। খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস তাই না রে বিচ্ছু? যা, আমার কথাতে কি পাকামি দেখলি বাচ্চু? বলি বাটুলদা কবে আবার আমাদের ভালো গল্প না বলে খারাপ গল্প বলেছে শুনি? আমি আবার সেই কথা কখন বললাম? আমি তো তোরা চুপ কর। আজ আমি তোদের খুব ভালো একটা গল্প বলবো। কিসের গল্প গো বাটুলদা? এক ভারী অদ্ভুত গল্প, বুঝলি? এমন এক গল্প যা আজও আমার কাছে একটা রহস্যই থেকে গেছে। বাটুল্লা, তোমার কাছেও রহস্য থেকে গেছে? সে আবার কি রকম রহস্য গো বাটুলদা, যে তুমিও সমাধান করতে পারোনি? তোরা গল্পটা ভালো করে মন দিয়ে শোন, শেষে তোরা নিজেরাই বুঝতে পারবি রহস্যটা কি এবং কোথায়। আর পারছি না বাটুল্লা, সাসপেন্স ক্রমশ বেড়েই চলেছে। এবার গল্পটা তো বলা শুরু করো। হ্যাঁ বাটুলদা, গল্পটা বলো। তাহলে শোন, আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কাশেমগঞ্জে যেতে হয়েছিল। কাশেমগঞ্জে? কেন কাশেমগঞ্জে তুমি গিয়েছিলে বাটুলদা? কাশেমগঞ্জ ফরেস্টে বেশ কিছুদিন ধরেই একটা অন্যায় কাজ চলছিল। কি অন্যায় কাজ বাটুলদা? বেআইনি কাঠ চোরাচালানকারীর একটা দল রাতের অন্ধকারে কাশেমগঞ্জ ফরেস্টের গাছ কেটে সেগুলো পাচার করে দিত। গাছ কেটে যখন রাতের অন্ধকারে পাচার করে দিত, পুলিশ তখন কি করছিল? পুলিশ অনেক চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি, তাই কেসটা আমার হাতে এসে পড়ে। আর আমিও ঠিক করি এই কাঠ চোরাচালানকারীদের ধরবই। তারপর কি হলো বাটুল্লা? কেসটা আমার হাতে যেদিন আসে সেদিন বিকেলেই আমি ট্রেন ধরে কাশেমগঞ্জের দিকে রওনা দিলাম। সেই দিন বিকেলেই? হ্যাঁ। আচ্ছা বাটুল্লা, বিকেলে তো ট্রেনে চাপলে, তা কাশেমগঞ্জে গিয়ে নামলে কখন? সেদিন রাতেই। যখন কাশেমগঞ্জ স্টেশনে নামলাম তখন স্টেশনের ঘড়িতে দেখলাম রাতে 10টা। একেবারে শুনশান ফাঁকা প্ল্যাটফর্ম। তো শুনেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে। তারপর 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 কি হলো বাটুল্লা? তারপর
রাত 10টা বেজে গেল, কিন্তু কাউকে তো দেখছি না। নমস্কার বাটুল বাবু। আপনি? আমি শ্যামল গুপ্ত, ফরেস্ট অফিসার, কাশিমগঞ্জ ফরেস্ট। আই সি, আপনি তাহলে অফিসার মিস্টার শ্যামল গুপ্ত, যার কথা আমাকে ইন্সপেক্টর মিত্র বলেছিলেন। হ্যাঁ, আমি সেই সৌভাগ্যবান শ্যামল গুপ্ত। সৌভাগ্যবান কেন বলছেন? বাহ, আপনার মতন একজন মানুষের সেবা করবার সুযোগ কজন পায় বলুন বাটুল বাবু? মানে আপনি কি বলতে চাইছেন শ্যামল বাবু? বলতে চাইছি যে আপনি যে কদিন এই কাশিমগঞ্জে থাকবেন, ফরেস্টের গাছ কাটার কেসটা তদন্তের ব্যাপারে, ততদিন আপনার সেবা যত্নের সমস্ত ভার আমার উপরই দেওয়া হয়েছে। ও আই সি। তাহলে বাটুল বাবু, এবার চলুন। কোথায়? কাশিমগঞ্জ গেস্ট হাউসে। ওখানেই আপনার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বেশ, চলুন। বাটুল বাবু, এই হলো কাশিমগঞ্জ গেস্ট হাউস। আসুন আসুন আমার সাথে। কাশিমগঞ্জ গেস্ট হাউসে সেই রাতে এক অদ্ভুত কাণ্ড ঘটে আমার সাথে। আমি সবে রাতের খাবার খেয়ে আলোটা নিভিয়ে শুয়েছি, হঠাৎ। কি হলো বাটুলদা? হঠাৎ করে কি হলো? কোনো ভূত প্রেত নাকি? না, তাহলে কি গো বাটুলদা? শুনতে পেলাম কুকুরের ডাক। ফুস, কুকুরের ডাক তো আমরা রোজ রাতেই শুনি গো বাটুলদা, এতে আবার অদ্ভুতের কি আছে? আছে আছে, আর আছে বলেই বলছি, শোন। আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না ওই কুকুরটার অনবরত ডাকে। শেষে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দেখি মাঝরাতে কুকুর এত ডাকছে কেন? আরে, কুকুরটা তো আমার দিকে তাকিয়েই ডাকছে। ব্যাপারটা কি? জগাই, জগাই। আগে আগে বাটুল দাদা বাবু। হ্যাঁ, কুকুরটা রাতের বেলা এইভাবে ডাকছে কেন? কুকুর? কোথায় কুকুর বাটুল দাদা বাবু? তুমি কুকুরের ডাক শুনতে পাচ্ছ না? না তো। স্ট্রেঞ্জ। এই জানালা দিয়ে দেখো, ওই তো কুকুরটা কেমন ডাকছে। দেখতে পাচ্ছ না? কোথায় কুকুর বাটুল দাদা বাবু? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো কুকুরের ডাকও তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সত্যিই পাচ্ছ না জগাই? না, কিন্তু আমি যে স্পষ্ট দেখছি আর শুনছি। আমি এই কাশিমগঞ্জ গেস্ট হাউসে 20 বছর চাকরের কাজ করছি বাটুল দাদা বাবু, কিন্তু আপনি যা বলছেন এমন কথা আমি কোনোদিন শুনিনি গো। কোথাও কোনো কুকুর নেই, আর আপনি বলছেন কুকুর দেখছেন, কুকুরের ডাক শুনছেন। তাজ্জব ব্যাপার। আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন বাটুল দাদা বাবু, ভালো ঘুম হলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও জগাই, আমি আলো নিভিয়ে শুয়ে পড়ছি। কি তাজ্জব ব্যাপার গো বাটুলদা? কুকুরটা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ, বাকিরা পাচ্ছে না। তুমি কুকুরটাকে দেখতেও পাচ্ছ, বাকিরা দেখতে পাচ্ছে না। এ তো একবারে ভোজবাজি গো বাটুলদা। ভোজবাজি বটে। সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। যখনই একটু ঘুম ঘুম ভাব এসছে, তখনই আমার চোখের সামনে ভেসে উঠেছে ওই কুকুরটা, আর কানে বেজে উঠেছে ওর ডাক। জীবনে কখনো এরকম অদ্ভুত জটিল সমস্যার মুখোমুখি আমাকে হতে হয়নি। একদিকে ওই রহস্যময় কুকুর, আবার অন্যদিকে কাশিমগঞ্জ ফরেস্টের গাছ কাটার তদন্ত। এই দুই মিলে আমাকে একেবারে অস্থির করে তুলছিল। পরদিন সকালে আমি কাশিমগঞ্জ ফরেস্টে গেলাম গাছ কাটার বিষয়টা তদন্ত করতে। ফরেস্টে গিয়ে কি দেখলে বাটুলদা? ফরেস্টে ঢুকে তদন্ত করতে করতে অনেকখানি হাঁটার পর দেখলাম
আরে এটা তো গাছ কাটার কুঠার, তার মানে আশেপাশের কোনো গাছ কাটতে গিয়ে এই শয়তানরা এই কুঠারটা এখানে ফেলে রেখে গেছে। তার মানে ফরেস্টের এই পেছন দিকের গাছগুলোই ওরা কেটে নিয়ে গেছে, যাতে সহজে কারো চোখে না পড়ে। আই সি, এবার তোদের খেল আমি খতম করব। বেআইনি ভাবে গাছ কাটার শাস্তি তোরা পাবি। ওই গাছ কাটা আর কাঠ চোরাচালানকারীর দলটাকে ধরবার জন্য তুমি কি করলে বাটুলদা? সবার আগে আমি ফরেস্ট অফিসার শ্যামল বাবুর অফিসে গিয়ে ব্যাপারটা বললাম। শ্যামল বাবু কি বললেন? শ্যামল বাবু আমাকে বললেন, ওই কাশিমগঞ্জ ফরেস্টের পেছন থেকে গাছ কাটার ঘটনাটা আমার চোখেও পড়েছে বাটুল বাবু, আর পড়েছিল বলেই আমি পুলিশকে ব্যাপারটা বলেছিলাম। ফরেস্ট অফিসার হিসেবে আপনারও তো একটা কর্তব্য ছিল শ্যামল বাবু, ওই কাঠ চোরাচালানকারীদের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার। আমি একজন সাধারণ ফরেস্ট অফিসার বাটুল বাবু, একবার ভেবে দেখুন পুলিশ যে কাজ করতে পারছে না সেই কাজটা আমি একা কি করে করব? আর তাছাড়া ওই কাঠ চোরাচালানকারী দলটার ব্যাপারে যতটুকু শুনেছি। কি শুনেছেন? দলটা প্রচন্ড ভয়ঙ্কর, তাই নিজের প্রাণের ঝুঁকি আছে ভেবে আমি আর কিছু করতে পারিনি। প্রাণের ভয় তো সবারই আছে বলুন বাটুল বাবু। আমিও আপনাকে এই ব্যাপারে সাবধান করতে চাই, মানে বলতে চাইছি হুটহাট করে এমন কিছু করবেন না যাতে শেষে অমূল্য জীবনটা হারাতে হয়। আমার জীবনের কথা আপনার না ভাবলেও চলবে শ্যামল বাবু। সরি বাটুল বাবু, আমি কিন্তু সেইভাবে আপনাকে কথাটা বলতে চাইনি, শুধু একটু সাবধান করছিলাম এই আর কি। কথায় আছে সাবধানের মার নেই। আরো একটা কথা আপনাকে বলার ছিল শ্যামল বাবু। হ্যাঁ বলুন। শুধু গাছ কাটাই নয়, আরো একটা রহস্যজনক বিষয় আমার চোখে পড়েছে শ্যামল বাবু। রহস্যজনক বিষয়? কি বলুন তো? একটা কুকুর কাল রাতের বেলা আমার ঘরের সামনের গাছটার নিচে দাঁড়িয়ে খুব ডাকছিল, কিন্তু সেই ডাক শুধু আমি শুনতে পারছিলাম, আর কুকুরটাকে দেখতেও শুধু আমিই পারছিলাম। মানে আমি জগাইকে যখন বললাম কুকুরটা রাতের বেলা এইভাবে ডাকছে কেন, তুমি কুকুরের ডাক শুনতে পাচ্ছ না? না তো। এই জানালা দিয়ে দেখো, ওই তো কুকুরটা কেমন ডাকছে, দেখতে পাচ্ছ না? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো কুকুরের ডাকও তো শুনতে পাচ্ছি না। কি বলছেন কি বাটুল বাবু? এরকম কুকুরের কথা তো আমি কোনোদিন এর আগে শুনিনি। তাহলে এখনই আমার সাথে কাশিমগঞ্জ গেস্ট হাউসে চলুন, আজ রাতেই নিজের চোখেই সব দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাকে যেতে হবে ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য। এ তো পুরো অবিশ্বাস্য। শ্যামল বাবু, তোমার সাথে কাশিমগঞ্জ গেস্ট হাউসে যাওয়ার পর কি হলো, কি দেখলেন উনি বাটুলদা? আমরা গেস্ট হাউসে পৌঁছে সবার আগে ওই গাছটার সামনে গেলাম। তারপর ওই দেখুন শ্যামল বাবু, এই সেই কুকুরটা যে কাল রাতেও এই গাছের তলায় দাঁড়িয়ে ডাকছিল। কুকুর ডাকছে? কোথায় মাটুল বাবু? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আর শুনতেও তো পাচ্ছি না। কোথায় কুকুর? কি বলছেন শ্যামল বাবু? ওই তো গাছের তলায় কুকুরটা ডাকছে। কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে দেখুন শ্যামল বাবু। আমি কুকুরটাকে দেখতে পেয়েছি বাটুল বাবু, দেখতে পেয়েছি। দেখতে পেয়েছেন? ওই তো কুকুরটা ডাকছে, কিন্তু 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 কি শ্যামল বাবু, আপনি এইভাবে ঘামছেন কেন? এটা তো সেই কুকুরটা বাটুল বাবু। সেই কুকুরটা? মানে
কোন কুকুরটা? আপনি এই কুকুরটাকে আগে দেখেছেন? মানে আমাকে সব পরিষ্কার করে বলুন শ্যামল বাবু, এই কুকুরটাকে দেখে আপনি এত ভয় পাচ্ছেন কেন? সব সব আপনাকে পরে বলবো মাটুল বাবু, সব পরে বলবো। আমি এখন যাই, আমি এখন যাই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শ্যামল বাবু এইভাবে কুকুরটাকে দেখে ভয় পেল কেন? শুনেছি তো মানুষ ভূত দেখলে এত ভয় পায়, কিন্তু একটা সামান্য কুকুর দেখে কোনো মানুষ এত ভয় পেতে পারে বাটুলদা? এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছিল বাচ্চু। তা শ্যামল বাবু চলে যাওয়ার পর কি হলো? তারপরে কুকুরটা কোথায় যেন চলে গেল। পরের দিন সকালে আমি যখন রেডি হয়েছি আবার কাশিমগঞ্জ ফরেস্টে যাব বলে, তখন দেখি কুকুরটা এসে একেবারে আমার ঘরের দরজার সামনে ডাকছে। আর এমন ভাবে ডাকছিল যেন মনে হচ্ছিল আমায় ও কিছু বলতে চায়। তারপর শ্যামল বাবু ওভাবে চলে যাওয়ার পর আমি বাড়ির বাইরে পায়চারি করছিলাম। হঠাৎ দেখি সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে একি, ওই তো আবার এসেছে। একি, এভাবেও ডাকছে কেন? কুকুরটা কি আমাকে কোথাও ওর সাথে যেতে বলছে? ও কি আমায় কিছু দেখাতে চায়? হ্যাঁ, মনে হচ্ছে ও সত্যি আমাকে কিছু দেখাতে চায়। একি, ও কোথায় যাচ্ছে? আমাকে দেখতেই হবে। একি, ও কোথায় যাচ্ছে? আমাকে দেখতেই হবে। এটা তো কাশিমগঞ্জ ফরেস্ট। এখানে এই কুকুরটা আমাকে কি দেখাতে চায়? ও এইভাবে নখ দিয়ে মাটি সরাচ্ছে কেন? কি আছে মাটির নিচে? এই লোহার মতো ঢাকনাটা কি আছে এর নিচে? আরে, এটা তো একটা সুড়ঙ্গ পথ। আমাকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে হবে ব্যাপারটা কি। কালু, কালু, আমাদের এক্ষুনি এখান থেকে তল্পিতল্পা নিয়ে পালাতে হবে, না হলে কপালে অনেক দুঃখ আছে। কেন, কি হয়েছে ওস্তাদ? বাটুল এসেছে কাশিমগঞ্জ ফরেস্টে গাছ কাটার ব্যাপারটা তদন্ত করতে। আর ও যখন এসে গেছে তখন আমাদের ধরবেই, ধরলেই সোজা জেল। শ্যামল বাবু, এসব কি দেখছি আমি? কিন্তু বাটুল আমাদের এই মাটির নিচে ডিরেটার খোঁজ পাবে কি করে? আরে ওই কুকুরটা ওই হয়তো যে কোনো সময় বাটুলকে এখানে নিয়ে আসতে পারে। কোন কুকুরটা ওস্তাদ? আরে যে কুকুরটা আমাদের দেখে ফেলেছিল গাছ কাটতে, পুলিশের ওই প্রহরী কুকুরটা। আরে ওই কুকুরটাকে তো আমরা গুলি করে মেরে ফেলেছিলাম। ও মাই গড! হ্যাঁ, আমি নিজের হাতে ওটাকে গুলি করে মেরেছি, কিন্তু ও আবার ফিরে এসেছে, বুঝলি কালু? আর বাটুলকে ও যেন কি বলতে চাইছে। শ্যামল বাবু, হ্যাঁ, ওই কুকুরটা যা বলতে চেয়েছে সেটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। বাটুল, ওরে কালু, পালা!
শয়তান, এবার তোদের যাবার একটাই ঠিকানা, আর সেটা হলো জেলখানা। এইভাবে শ্যামল আর তার দলের লোকেরা ধরা পড়ল, আর এই কাজে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ওই কুকুরটা। কিন্তু ওই কুকুরটা তারপরে কি হলো বাটুলদা? ওকে তো বললে শ্যামল বাবু গুলি করে মেরে ফেলেছিল, না হলে ও আবার ফিরে এলো কি করে? সেই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে রে। ফরেস্ট অফিসার শ্যামল বাবু আর কালুকে নিয়ে আমি যখন সুড়ঙ্গ দিয়ে বেরোলাম, তখনও কুকুরটা ওখানেই ছিল। তারপরে দৌড়ে ঘন জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেল সে খবর আমি আজও পাইনি। এই ঘটনা থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার কোনো সমাধান হয় না, আর এই সমাধান হয় না বলেই এই পৃথিবীর প্রতি আমাদের আকর্ষণ কখনো কমে যায় না। কি তাই না? ও বাটুলদা, খবরের কাগজে কি এত মন দিয়ে পড়ছে গো? কাগজে লিখেছে অভিনেতা রবিকান্ত বাবু তার কথা বলার শক্তি হারিয়েছেন। কেন? খবরে তো লিখেছে প্রচন্ড জ্বরের ফলে অভিনেতা রবিকান্তর কথা বলার শক্তি চলে গেছে। বাবা, এমন জ্বর যে কথা বলার শক্তি হাওয়া হয়ে গেল? সে কিরকম জ্বর গো বাটুলদা? তাই রবিকান্ত লোকটা কে গো বাটুলদা? রবিকান্ত হলেন এক সময়ের বাংলা সিনেমার বড় অভিনেতা। ও, আমি তো ভেবেছিলাম কোন হিরো টিরো হবে। তুই একদম ঠিকই ভেবেছিস বিচ্ছু। রবিকান্ত আর অভিনেতা চন্দ্রশেখর এক সময়ের খুব নামজাদা দুজন হিরো ছিলেন। এখন রবিকান্তর বয়স হয়ে গেছে, তাই এখন আর নায়কের ভূমিকায় অভিনয় করেন না। তাহলে রবিকান্ত বাবু এখন কিসের ভূমিকায় অভিনয় করেন বাটুলদা? জাদ্রেল জমিদার বা নায়িকার রাগী বাবার চরিত্রে। আসলে রবিকান্ত বাবুর কণ্ঠস্বরটা এত গুরুগম্ভীর যে এইসব চরিত্রেই ওনাকে খুব ভালো মানায়। এখন তো রবিকান্তের কথা বলার শক্তি হারিয়ে গেছে, তাহলে এখন উনি কি করে অভিনয় করবেন বাটুলদা? সেটা তো আমাকেও ভাবাচ্ছে রে বিচ্ছু। আচ্ছা বাটুলদা, তুমি যে এক্ষুনি আর একজন অভিনেতার নাম বললে? হ্যাঁ, চন্দ্রশেখর বাবু। একটা সময় ছিল যখন দর্শক বুঝে পেত না কে কার থেকে ভালো অভিনেতা। কেউ বলতো রবিকান্ত, আবার কেউ বলতো চন্দ্রশেখর। তা সেই অভিনেতা চন্দ্রশেখরের কি হলো? উনি এখন আর রবিকান্ত বাবুর মতন অভিনয় করেন না? না রে বাচ্চু, চন্দ্রশেখর বাবু আর অভিনয় করেন না। কোনো অভিনয় করে না কেন? সে এক রহস্য। এর মধ্যে আবার রহস্যের কি আছে গো বাটুলদা? অভিনেতা চন্দ্রশেখর হঠাৎ কোথায় যে চলে গেলেন তার খোঁজ আজও কেউ পায়নি। যা বাবা, হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন কেন? কি কারণে তিনি নিখোঁজ হয়ে গেলেন, তার সাথে কি হয়েছিল তা কেউই জানে না। আর চন্দ্রশেখরের এই ঘটনার পর থেকে রবিকান্তই সিনেমার ১ নম্বর হিরো হয়ে যান, এবং আজও তিনি দাপটের সাথে অভিনয় করে চলেছেন। বাবা বাটুলদা, তুমিও তো সিনেমার হিরোদের অনেক খবর দেখা দেখছি। হ্যাঁ, সবার খবর না রাখলেও অভিনেতা রবিকান্তর খবর আমি সবসময় রাখি। কেন বাটুলদা? তার কারণ রবিকান্ত আমার একজন খুব প্রিয় অভিনেতা। হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। বাটুল বাবু, আমি গোলকপুর থেকে চলচ্চিত্র পরিচালক রণজিৎ চাকলাদার বলছি। চলচ্চিত্র পরিচালক রণজিৎ চাকলাদার? হ্যাঁ হ্যাঁ, রণজিৎ চাকলাদার। হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? বাটুল বাবু, আজ খবরের কাগজে রবিকান্ত বাবুর খবরটা নিশ্চয়ই পড়েছেন? হ্যাঁ পড়েছি।
আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। রবিকান্ত বাবু অসুস্থ হয়ে পড়ায় আমার সিনেমার শুটিং এর কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। এখন উনি যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে ওঠেন তাহলে যে আমার বড় ক্ষতি হয়ে যাবে বাটুল বাবু। কি মুশকিল, রবিকান্ত বাবুকে আমি কি করে সুস্থ করে তুলবো রণজিৎ বাবু? আমি তো ডাক্তার নই। ও বাটুল বাবু, আপনাকে এত করে অনুরোধ করছি তার কারণ হলো রবিকান্ত বাবুর কোনো ওষুধে কাজ হচ্ছে না। উনি সব সময় ভূতের ভয় পাচ্ছেন। ডাক্তার বাবু বলেছেন এই ভূতের ভয় থেকে রবিকান্ত বাবু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ভূত? স্ট্রেঞ্জ। তাই আপনি যদি দয়া করে আসেন বাটুল বাবু, আমি জানি রবিকান্ত বাবুর এই কেসটা আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। ব্যাপারটা সত্যিই খুব রহস্যজনক। ঠিক আছে, আমি এখনই গোলকপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। থ্যাংক ইউ বাটুল বাবু, আপনি আসুন, আমি আপনার জন্য গোলকপুর স্টেশনে অপেক্ষা করব। ঠিক আছে রণজিৎ বাবু। বাটুলদা, আমরা এক্ষুনি গোলকপুরে যাব? হ্যাঁ, আমার এক সময়ের প্রিয় নায়ক রবিকান্ত ভূতের ভয় পাচ্ছে। ব্যাপারটা তো আমায় দেখতেই হচ্ছে। বাটুলদা, আমরা গোলকপুর স্টেশনে তো পৌঁছে গেলাম। কই, এখনো তো চিত্র পরিচালক রণজিৎ বাবুকে দেখছি না। ওরে বাবা, আবার কোনো ভূতের ফোন ছিল না তো বাটুল্লা? চুপ কর তোরা। বাটুল বাবু, নমস্কার বাটুল বাবু। নমস্কার। আপনি আমায় ফোন করেছিলেন? হ্যাঁ, আমি হলাম চলচ্চিত্র পরিচালক রণজিৎ চাকলাদার। আসুন আমার সাথে। কোথায়? গোলকপুর গেস্ট হাউসে। ওখানেই অভিনেতা রবিকান্ত আছেন। এখন রবিকান্ত বাবু কেমন আছেন? ওই আগের মতনই, নিজের চোখেই দেখবেন। চলুন। চলুন। বাটুল বাবু, এই হলো গোলকপুর গেস্ট হাউস। আসুন আমার সাথে, ভেতরে আসুন। বাটুল বাবু, ওই দেখুন খাটে কিভাবে শুয়ে আছে রবিকান্ত বাবু। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ দেখেছেন, দেখতে পাচ্ছেন? এইভাবে ভয় পাবেন না রবিকান্ত বাবু। রবিকান্ত বাবু, এরকম কেন ভয় পাচ্ছেন? কি ব্যাপার বলুন তো রণজিৎ বাবু? রবিকান্ত বাবু এই জানালার দিকে তাকিয়ে এইভাবে ভূত ভূত বলছেন কেন? এই জানলা দিয়ে রাতের বেলা রবিকান্ত বাবু ভূত দেখেছেন বাটুল বাবু। আমি তোকে ছাড়বো না রবিকান্ত, তোকে ছাড়বো না। তোর অভিনয় জীবন আমি শেষ করে দেব। এই জানালা দিয়ে রাতে ভূত আসে? উনি তো জানালাটাকে দেখাচ্ছেন দেখছি। রবিকান্ত বাবু যেরকম ভয় পেয়ে আচরণ করছেন তাতে তো তাই মনে হচ্ছে ওই জানলা দিয়েই ভূত এসেছিল। আচ্ছা, এই গোলকপুর গেস্ট হাউসে আগে কখনো এরকম ভুতুরে কাণ্ড ঘটেছে? না বাটুল বাবু, আমি এই গোলকপুরে 10 বছর ধরে আসছি। এই গেস্ট হাউসে উঠি সব সময়। এরকম কোনো ভুতুরে কাণ্ড তো কখনো ঘটেনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনতে। ও ইয়েস, সরি বাটুল বাবু, ইনি হচ্ছেন আমাদের গোলকপুরের 1 নম্বর হোমিওপ্যাথি ডাক্তার বাবু। উনি রবিকান্ত বাবু চিকিৎসা করছেন। আপনি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারেন। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। রবিকান্ত বাবুকে দেখে আপনার কি মনে হচ্ছে? দেখুন বাটুল বাবু, রবিকান্তের কেসটা খুবই জটিল। আমি ওনাকে জ্বর কমার ওষুধ দিয়েছিলাম, তাতে জ্বরটা আগের থেকে কমেছে, কিন্তু উনি যেই ভূতে এত ভয় পেয়েছেন যে কথা বলার শক্তিও হারিয়েছেন। আচ্ছা ডাক্তারবাবু, ওষুধের সাহায্যে রবিকান্ত বাবুর এই ভয়টা কাটানো যায় না?
মানে এরকম কোনো ওষুধ আপনার জানা নেই? দেখুন বাটুলবাবু, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলতে পারি যে আমার কাছে জ্বর ঠিক করার ওষুধ আছে, কিন্তু ভূতের ভয়ে কাটানোর ওষুধ আমার কাছে নেই। আপনার কাছে ওষুধ নেই আমি জানি সেটা, আর তাই তো বাঁটুল বাবুকে নিয়ে এসেছি এই ভুতুড়ে কাণ্ডের সমাধান করতে। এর ওষুধ ওই বাঁটুল বাবুর কাছেই আছে। আমি তো জানতাম বাটুল চোর ডাকাতদের ধরে, কিন্তু ও যে আবার ভূতেদের ধরে শাস্তি দিতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না। অন্যায় যে করবে তাকে শাস্তি পেতেই হবে। সে মানুষ হতে পারে, ভূত হতে পারে, যেই হোক, বাঁটুলের হাত থেকে তার মুক্তি নেই। ঠিক আছে, দেখাই যাক তাহলে। রণজিৎ বাবু। হ্যাঁ বাঁটুল বাবু বলুন। আমি এই গেস্ট হাউসের চারদিকটা একবার ভালো করে তদন্ত করে দেখতে চাই। আমার মনে হচ্ছে এই গেস্ট হাউসেই আমাকে কয়েকটা দিন থাকতে হবে। এ কি বাটুলবাবু, আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার বলুন তো, এত রাতে আপনি মানে বাটুলবাবু চা খাবেন? না, চা খেতে আমি এখানে আসিনি। আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি ডাক্তারবাবু। হ্যাঁ বলুন না, বলুন কি জিজ্ঞেস করতে চান? রবিকান্ত বাবুর কথা বলার শক্তি হারিয়ে যাওয়ার পেছনে শুধু কি ভূতের ভয়ই কাজ করছে নাকি অন্য কিছু? দেখুন বাটুলবাবু, আমার তো মনে হয় ওই ভূতকে দেখে খুব ভয় পাওয়ার জন্যই রবিকান্ত বাবু তার কথা বলার শক্তি হারিয়েছে। এখন নিয়মিত সঠিকভাবে ওষুধ খেলেই হয়তো রবিকান্ত আবার তার কণ্ঠস্বর ফিরে পাবে। আরে, এই ছবিটা একসময় নামজাদা অভিনেতা চন্দ্রশেখরের না? হ্যাঁ মানে একদম ঠিকই আপনি ধরেছেন বাটুলবাবু। আসলে মানে ওই আমি চন্দ্রশেখরের একজন খুব বড় ভক্ত, তাই ওনার ছবিটা এইভাবে বাঁধিয়ে রেখেছি। কারণ আমি এখনো মনে করি ওই চন্দ্রশেখর কোনো এক অজ্ঞাত কারণে নিখোঁজ হয়ে গিয়েছিল বলেই রবিকান্তের সুবিধা হয়েছিল 1 নম্বর হিরো হতে। তার মানে চন্দ্রশেখর আর রবিকান্ত একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন? হ্যাঁ, শুধু প্রতিদ্বন্দ্বী নয়, রবিকান্ত চন্দ্রশেখরকে খুব হিংসা করত। আর যদি চন্দ্রশেখর অভিনয় করত তাহলে তাহলে কোথায় থাকতো এই রবিকান্ত? আই সি। আপনি দেখছি ওদের দুজনের সম্পর্কে অনেক কিছুই জানেন। তাহলে আজ উঠি, পরে আবার কথা হবে, ওকে? মাটুল্লা, ও মাটুল্লা, কি তখন থেকে ভাবছো বলো তো? ডাক্তারবাবুর মুখটার সাথে কার যেন একটা মুখের মিল আছে, কিংবা এও হতে পারে ডাক্তারবাবুকে আমি আগে কোথাও দেখেছি। কি বলছো তুমি মাটুলদা? সেটাই তো মনে করতে পারছি না। উফ, আর ডাক্তারের ঘরে চন্দ্রশেখরের ছবিটাই বা কেন অত সুন্দর করে বাঁধিয়ে রাখা? অভিনেতা চন্দ্রশেখরের ছবি ওই ডাক্তারবাবুর ঘরে? হ্যাঁ রে, উনি নাকি একসময় চন্দ্রশেখরের খুব বড় ভক্ত ছিলেন। বাহ, চন্দ্রশেখরের ভক্ত রবিকান্তের চিকিৎসা করছেন। তাতে কি হলো বিচ্ছু? ডাক্তার হিসেবে উনি চিকিৎসা করতেই পারেন, তবে চন্দ্রশেখর নিখোঁজ না হলে রবিকান্তর কিন্তু এত নাম ডাক হতো না মাটুল্লা। এটা আমি বেশ বুঝতে পারছি। রবিকান্তর উপর ডাক্তারবাবুর একটা চাপা রাগ আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, শুধু প্রতিদ্বন্দ্বী নয়, রবিকান্ত চন্দ্রশেখরকে খুব হিংসা করত। আর যদি চন্দ্রশেখর অভিনয় করত তাহলে তাহলে কোথায় থাকতো এই রবিকান্ত? দাঁড়াতো বাচ্চু, আমাকে একটা ফোন করতে হবে। আমি বাটুল বলছি। বলুন বলুন বাটুল বাবু বলুন। আমার একটা ক্যামেরা আর চন্দ্রশেখরের একটা ছবি লাগবে। ক্যামেরা আর আর কার ছবি? চন্দ্রশেখরের ছবি? মানে এক সময় বিখ্যাত অভিনেতা চন্দ্রশেখর? হ্যাঁ। ইয়ে মানে ঠিক আছে, আপনি কখন আসবেন বলুন, ক্যামেরা আর ছবির আমি ব্যবস্থা করে রাখবো। এক্ষুনি লাগবে। আপনি ক্যামেরা নিয়ে কি করবেন বাটুল বাবু? একজনের ছবি তুলবো। আরে বাটুল বাবু, আপনি
একদম চুপ করে চেয়ারে বসুন, আমার দিকে তাকান। মানে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, তুমি ডাক্তারবাবু আর চন্দ্রশেখরের ছবি মিলিয়ে দেখছো কেন গো? ইয়েস। ছবি দুটোর মধ্যে কিছু পেলে বাটুলদা? মনে হচ্ছে এইবার এই ভূতের রহস্যের সমাধান হয়ে যাবে। ও মাই গড। ও বাটুলদা, কোথায় যাচ্ছ? থানায়। থানায়? থানায় কি করতে যাচ্ছ বাটুলদা? যা বাবা। এবার ডাক্তারবাবুর মাথায় চন্দ্রশেখর বাবুর মতন চুলটা আঁকুন দেখি। ও মাই গড, তার মানে আমার সন্দেহই ঠিক, ডাক্তারবাবুই অভিনেতা চন্দ্রশেখর। এ কি বাটুল বাবু, আপনি আসুন আসুন, বসুন। বলুন, আর কোন প্রশ্নের উত্তর চান আপনি আমার কাছ থেকে? না, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি চন্দ্রশেখর বাবু। চন্দ্রশেখর বাবু, চন্দ্রশেখর বাবু। কি কি বলছেন বাটুল বাবু? এখানে আবার চন্দ্রশেখর বাবু কোথায়? আমি তো আমি জানি আপনি অনেক বড় অভিনেতা, কিন্তু আমিও বাটুল। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। এটা নিন। কি এটা? আপনার আসল পরিচয়। সকালে আপনার যে ছবিটা তুলেছিলাম, পুলিশের শিল্পী সেই ছবির উপর চন্দ্রশেখরের মতো চুল এঁকে বসিয়ে দিয়েছে শুধু। বাটুল, আপনি এমনটা কেন করলেন চন্দ্রশেখর বাবু? তাহলে তাহলে শুনুন বাটুল বাবু, আমি আর রবিকান্ত ছিলাম একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। রবিকান্ত আমাকে খুব হিংসা করত। আমার নাম, যশ, প্রতিপত্তি ও একেবারেই সহ্য করতে পারত না। ও ধারণা হয়েছিল আমার জন্যই ও আর এগোতে পারছে না। তাই আমাকে অভিনয় জগৎ থেকে সরিয়ে দিয়ে ও 1 নম্বর হিরো হতে চেয়েছিল। তাই আমার ক্ষতি করতে জন্মদিনে রবিকান্ত আমার বাড়িতে আসে, আর তারপরে হ্যাপি বার্থডে চন্দ্র, মাই লাভিং চন্দ্রশেখর। এই নাও বার্থডে গিফট, এটা নাও। এটা কি রবিকান্ত? এটা একটা বিদেশি তেল চন্দ্র। এটা রাতে শোবার আগে মাখলে তোমার চুল আরো সুন্দর হয়ে যাবে, তোমার রূপ আরো খুলে যাবে। আমার দ্বারা তো আর কিছুই হলো না, তুমি আরো সুন্দর হও, তোমার চুলের ছাড় ডবল করবে তোমার ভক্তরা। তারপর আমি সেদিন রাতেই ঘুমানোর আগে ওই তেলটা মাথায় মাখি। সকালবেলা উঠে দেখি তার মানে ওই তেল। রবিকান্ত, তুই আমার অভিনয় জীবন শেষ করে দিয়েছিস। এই টাক মাথা নিয়ে আমি আর অভিনয় করব না। মুখ আমি আমার ভক্তদের দেখাবো কেমন করে? রবিকান্ত, আমি তোকে ছাড়বো না। তারপর আমি সকলের অলক্ষ্যে চলে যাই। সকলে জানে আমি নিখোঁজ। আমি হোমিওপ্যাথি শিখি আর এই গোলকপুরে চলে আসি, আর অপেক্ষা করতে থাকি কি করে রবিকান্তকে তার পাপের শাস্তি দিতে পারি সেই দিনটার জন্য। আপনার সেই প্রতিশোধের ইচ্ছে পূরণ হলো যখন ওষুধ খাইয়ে রবিকান্ত বাবুর কথা বলার ক্ষমতাটা নষ্ট করে দিলেন, তাই তো? হ্যাঁ, আমি ওষুধ খাইয়ে রবিকান্তর কথা বলার ক্ষমতা নষ্ট করে দিতে চেয়েছি। বুঝুক একজন অভিনেতার জীবন থেকে অভিনয় চলে গেলে তার কি অসহনীয় অবস্থাটা হয়। আর তাই চন্দ্রশেখরের ভূত হয়ে
রবিকান্তকে ভয় দেখালেন। হ্যাঁ বাটুলবাবু, হ্যাঁ, আমি জানতাম যে রবিকান্ত খুব ভীতু, ভূতের ভয় পায়। তাই একমাত্র ওই ভয় দেখিয়েই ওকে জব্দ করতে হবে। তাই ভয় পেয়ে ও জ্বর এলো, আর জ্বরের ওষুধের সঙ্গে ওই ওষুধটাও আমি ওকে খাইয়ে দেওয়ার সুযোগ পেলাম। জানি। এই সবই আমি করেছি রবিকান্তকে শিক্ষা দেওয়ার জন্য, ওর অভিনয় জীবন শেষ করে দেওয়ার জন্য নয়। বাটুল, বাটুল যাও, এই ওষুধটা রবিকান্তকে খাইয়ে দাও, ও আবার ভালোভাবে কথা বলতে পারবে। এই কাজটা তো আপনাকেই করতে হবে চন্দ্রশেখর বাবু। আমি চাই রবিকান্ত বাবুর কথা বলার শক্তি ঠিক হয়ে যাওয়ার মধ্য দিয়েই আপনাদের সমস্ত শত্রুতা শেষ হয়ে যাক। আমিও তো তাই চাই বাটুল। তাহলে এখনই চলুন রবিকান্ত বাবুর কাছে। চলো। রবিকান্ত বাবু, এবার একটু কথা বলে দেখুন তো। হ্যাঁ বলুন রবিকান্ত বাবু, চেষ্টা করুন। বাটুল, 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 আমি পরিষ্কার ভাবে কথা বলতে পারছি। আমি কথা বলতে পারছি বাটুল, আমি কথা বলতে পারছি বাটুল। ধন্যবাদ ডাক্তার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রবিকান্ত বাবু উনি ডাক্তার বাবু নন। তাহলে তাহলে উনি কে বাটুল? উনি হলেন অভিনেতা চন্দ্রশেখর বাবু। চন্দ্র, আমাদের চন্দ্রশেখর? ইনি হচ্ছেন চন্দ্রশেখর, আপনি যার বড় ক্ষতি করেছিলেন রবিকান্ত বাবু, শুধু নিজে 1 নম্বর হিরো হবেন বলে। আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে ভাই চন্দ্র। তোর প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমায় ক্ষমা করে দে। বল বল, ক্ষমা করে দিয়েছিস বল। আমায় তুইও ক্ষমা করে দে রবিকান্ত। আমি ভুল ওষুধ খাইয়ে তোকে তোর পাপের শিক্ষা দিতে চেয়েছিলাম, আর ওই ভূত সেজে তোকে ভয় দেখিয়েছিলাম। ওই সব পুরনো শত্রুতার কথা আর মনে আনবেন না আপনারা। অতীতের খারাপ ঘটনাকে মনে করে বর্তমানকে নষ্ট করবেন না। আজ থেকে অভিনেতা রবিকান্ত আর চন্দ্রশেখর একে অপরের শত্রু নয়, একে অপরের বন্ধু। শত্রুতার থেকে বন্ধুত্বের জোর অনেক বেশি, কি তাই না?